সবকিছু পেয়েও আপনি কেন নামাজ পড়েন না? এই ঘটনাটা শুনে আপনি কেঁদে দিবেন। আমার রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে হযরতে তানহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তানহা প্রতিদিন আমার রসুলের পিছনে নামাজ পড়ে দেখে সবার শেষে আসে, সবার আগে দৌড়িয়ে নামাজ শেষ হওয়ার সাথে সাথে দৌড়িয়ে চলে যায়। তখন অনেক দিন যাবত অনেক সাহাবী খেয়াল করে, তখন আমার রসুলকে সেই ঘটনা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, হযরতে তানহা দেখি নামাজে সবার শেষে আসে এবং সবার আগে দৌড়িয়ে নামাজ থেকে সালাম ফিরানো মাত্র চলে যায়, ব্যাপার কি? তখন আমার রসুল তানহাকে ডাকলো। তখন তানহাকে ডাকার সাথে সাথে তানহা তার বাড়িতে আমার রসুলকে নিয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন আমি সবার শেষে আসি, সবার আগে চলে যাই আপনি জানেন? তখন আমার রসুলকে তার বাড়ির সামনে নিয়ে বসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই গর্তটা দেখতেছেন? এই গর্তের মধ্যে অবশ্যই আমার স্ত্রীকে আমি লুকিয়ে রেখেছি। কেন জানেন? কারণ আমাদের থেকে দুইজন থেকে একটা মাত্র জামা, হ্যাঁ সে একটা জামা দিয়ে আমি নামাজ শেষ করে দৌড়িয়ে আবার গিয়ে সে গর্তের মধ্যে ঢুকিয়ে যায়। তখন আমার স্ত্রী সে গর্ত থেকে বের হয়, তিনি সে কাপড়টা পরিধান করে আবার নামাজ শেষ করে। এইরকম করে করে আমরা দুইজন নামাজ শেষ করি। সুবহানাল্লাহ। আপনার শত কাপড় থাকার সত্ত্বেও আপনি কিন্তু নামাজ পড়েন না। দেখেন তানহা কত সুন্দর করে একটা কাপড় দিয়ে তারা স্ত্রী এবং স্বামী একসঙ্গে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার রসুল সে ঘটনা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে তানহা, আমি বুঝে গেলাম, হ্যাঁ তুমি আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার রসুল জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিল। আল্লাহু আকবার। হ্যাঁ, কোন নামাজ ছেড়ে দিচ্ছেন? এত কিছুর পড়ার পরেও সে রবের ইবাদত করতেছেন না, কিছু তো করেন নাই। হয়তো এই ঘটনাটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিয়ে তাদের চুপ খুলে দিতে পারেন, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ধরে। ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিবেন। আমিন।